ক্লাবের জমিতে হওয়ার কথা ছিল ইকো পার্ক, কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তৈরি হয়নি পার্ক। ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে আন্দোলনে ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাব। এদিন বিকেল থেকে পুরসভার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ শুরু করে ক্লাব সদস্যরা। জানা গিয়েছে 2012 সালে ধূপগুড়ি পুরসভা তৃণমূলের দখলে আসার পর দক্ষিণায়ন ক্লাবের জায়গায় একটি ইকো পার্ক তৈরির জন্য দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তিপত্র করে পুরসভা। পার্ক নির্মাণের জন্য চুক্তির ভিত্তিতে প্রায় 7.5 বিঘা জমি পুরসভাকে দেয় ক্লাব কর্তৃপক্ষ। জলাভূমি ভরাট করে কাজ শুরু হয়, কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই পার্ক তৈরি হয়নি। ধূপগুড়ি মহকুমা ঘোষণা হতেই মহকুমা আদালত নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন চলছে। তাতে এই জায়গায় প্রস্তাব রয়েছে বলে জানা যায়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবের জমি যে কারণে নিয়েছে পুরসভা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। পুরসভা ভাওতা দিয়েছে প্রস্তাবিত জমিতে পার্ক ছাড়া অন্য কিছু তৈরি করা যাবে না, আর তা না হলে পুরসভা ক্লাবকে জমি ফিরিয়ে দিক, এই দাবি তুলে আন্দোলনে ক্লাব কর্তৃপক্ষ। সেই জমিতে ক্লাবের তরফে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট লেখা ভাওতা দিয়েছে পুরসভা, আর এই জমি অন্য কাজে ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে ধূপগুড়িতে। জমি ফেরতের দাবিতে এর আগে কি আন্দোলন করেছিল? হ্যাঁ, এর আগে তো আন্দোলন করেছিল। চলছে। জমি নিয়ে কি সমস্যা রয়েছে আপনাদের? 2014 সালে আমরা পৌরসভাকে 7.5 বিঘা জমি গিফট করি। এখানে ইকো ট্যুরিজম পার্ক এবং অনেক কিছু হবে, সঙ্গে জলাশয় রেখে। কিন্তু পৌরসভা জলাশয়টাকে বুঝিয়ে ফেলেছে এবং ইকো ট্যুরিজম পার্ক হলো না। আজ 10 বছর হয়ে গেল, কোনো পৌরসভাকে চিঠি করলেও পৌরসভা উত্তর দেয়, সদুত্তর নেই। তার দাবি জলাশয় ফেরতের দাবিতে সেজন্য আমরা আন্দোলনে বসছি। পৌরসভার তরফে কিছু জানানো হচ্ছে না, কোনো কিছু জানানো হয়নি। যে আপনারা আন্দোলন করছে, কেউ আসেনি? না, ওরা আসেনি। আপনারা এই আন্দোলন কতদিন চলবে? লাগাতার চলবে। মূল দাবি এটাই? মূল দাবি এটাই। আপনার কি জমি ফেরত চাইছেন? জমি ফেরত জলাশয় আগের ন্যায় করে দিতে। আপনার নাম? সুবোধ দাস, কোন দায়িত্ব রয়েছে? ভাইস প্রেসিডেন্ট।